দেখো সব থাকবার জন্যে সব ফ্রি ক্যাম্প, এই যে এরকম জায়গা রয়েছে। আমি ঢুকেছি একটু টয়লেটে। ত্রিবেণী সঙ্গমে স্নান করা কমপ্লিট, সবাই এখানে স্নান করছে। জল নেই বেশি একটা, খুব মানে একদম পায়ের হাঁটুর নিচে অবধি জল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে হচ্ছে, তাই করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এই বেনারস থেকে একটু আগে বেরোলাম, তখন বাজে 5:37, 5:40। 5:40-এ বেনারস থেকে বেরিয়ে এখন বাজে 6:42। এখনো অবধি ওই 50 কিলোমিটার চলে এসেছি। 1 ঘন্টা হয়েছে। বেশি জোরে গাড়ি চালাচ্ছি না, ভালোই ঠান্ডা রয়েছে, হাত টাতগুলো কনকন কনকন করছে। এই দেখো আশেপাশের সৌন্দর্যটা দেখে নাও। এই দেখো এদিকে একটা পাহাড় রয়েছে, টিলার মতন রয়েছে, তাতে এখানে চাষ হচ্ছে। ওই মাঠে সর্ষে ক্ষেত আছে, এই যে সবাই বসে আছে, প্রাতঃ কাজ করার জন্য বসে আছে মাঠে ঘাটে। এই যে ডান দিক দিয়ে রেল লাইন। এখন যাচ্ছি আমি প্রয়াগরাজ। ওই বেনারস থেকে 155 কিলোমিটার, 155 কিলোমিটারের মতো দেখাচ্ছিল তখন। এখন হয়েছে আর 99 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 8:16। রাস্তার কন্ডিশন খুব ভালো, একদম ফাঁকা রাস্তা। সকাল সকাল বেরোলে কোনো রকম গাড়ি ঘোড়া একদমই নেই, 2-1টা এরকম লরি টরি থাকবে, তাছাড়া আর একদম রাস্তা টোটালি ফাঁকা আর ঝাঁ চকচকে রাস্তা, একদম কন্টিনিউ। আমি 80 ধরে বসে আছি অনেকক্ষণ ধরে, কোনো প্রবলেম হয়নি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। ফিরতে ফিরতে কতক্ষণ টাইম লাগে সেটাও দেখার আছে। ওখানে যাব, ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করবো, একদিক ওদিক টুকটাক ঘুরবো, ঘুরে ব্যাক। আজকে আবার মোদিজি আসছে ত্রিবেণী সঙ্গমে। আজকে 5 তারিখ বুধবার 2025। আজকে মহাকুম্ভের জন্য বেরিয়ে গেছি। এখন দেখাচ্ছে আমাকে এখান থেকে ডান দিক ক্রস নিতে হবে। এই রাস্তায় ঢুকে গেলাম। এবার একটু এগিয়ে এগিয়ে বাঁদিকে যেতে হবে, বাঁদিকের ওই লেনটাকে ধরতে হবে। $94 কিলোমিটার, 1 ঘন্টা 49 মিনিট রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাটা খুব দারুণ রাস্তা, জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে পুরো রাস্তাটা চলে যাচ্ছে। আর ঠান্ডাও সেরকম, এখানটায় হেভি ঠান্ডা লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে কোরিগাঁও। এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আমরা, ঠান্ডা লাগছিল তাই চাটা খেয়ে নিয়ে আবার বেরোচ্ছি এখান থেকে। এখনো দেখাচ্ছে 73 কিলোমিটার, টাইম লাগবে ওই 1.5 ঘন্টার মতন। তবে 29 তারিখের নাকি এই জায়গা থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছিল, এখানেই প্রচুর জ্যাম হয়েছিল। এখানে প্রশাসন নাকি এখানেও ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল। ওই এক ভাইয়ার সাথে কথা বললাম, উনি বলল সব ঘটনাটা কি কি হয়েছিল, কোথা থেকে জ্যাম ছিল, টোটাল রাস্তার কন্ডিশন বলল, কেমন ছিল না ছিল, কিভাবে হয়েছিল এই দুর্ঘটনাটা। উনি যখন এই দুর্ঘটনাটা হয় তখন উনি নাকি ওইখানেই ছিলেন শাহী স্নানের দিন, 29 তারিখ। যাই হোক, ভালো। এখন বাজে 7:35। এখন চাটা খেয়ে আবার আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আশেপাশের রাস্তার ঘাট খুবই ভালো, খুবই সুন্দর, রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তা একদম ফাঁকা, কোনো রকম কোনো জ্যাম নেই। তোমরা পারলে চলে আসতে পারো, ডোন্ট ওয়ারি। তবে শাহী স্নানের দিন আসলে কিন্তু রাস্তা এতটা ফাঁকা থাকবে না। শাহী স্নানের দিন আসলে কিন্তু রাস্তা অনেকটাই ভিড় হবে, আবার জ্যাম হবে। 26 তারিখ যে লাস্ট শাহী স্নান, শিবরাত্রির দিন, সেদিনকে আসলেও হয়তো এরকমই ভিড় থাকতে পারে, হবে হয়তো। 29 তারিখ যে ভিড়টা হয়তো ছিল, সেই ভিড়টার মতন হয়তো ভিড় থাকবে না, কিন্তু থাকবে জ্যাম, মানে ভিড় থাকবে।
রাস্তা এখন সকালবেলা যেহেতু রাস্তা এখন ফাঁকা ফাঁকাই আছে, কোনো রকম কোনো গাড়ির চাপ বা জ্যাম ফ্যাম কিচ্ছু নেই। একদম স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে যখন আসছিলাম দারুণ রাস্তা ছিল, একদম ঝা চকচকে রাস্তা। আপাতত এই স্টেট হাইওয়েটাও একদম ভালো রাস্তা, কিন্তু মাঝে মাঝে উঁচু নিচু রয়েছে, যা একটু দেখে চালালেই হবে। আর 14 কিলোমিটার প্রয়াগরাজ, ওই 20-25 মিনিট মতন লাগবে। রাস্তায় একটু জ্যাম রয়েছে, টুকটাক গাড়ি টাড়িগুলো রয়েছে। হাইকোর্ট 22 সোজা, নৈনি সেন্ট্রাল জেল সোজা, রেলঘাট সোজা, নীলকণ্ঠ দ্বার দারুণ করে সাজিয়েছে। সঙ্গম ঘাট এখান থেকে দেখাচ্ছে আর 4 মিনিট, 1.7 কিলোমিটার। এখানে একটা দোকানে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম। পুরি সবজি, পুরি ছিল, সবজি ছিল মানে চানার সবজি, আর তার সাথে ছিল রায়তা, একটা আলুর তরকারি আর পেঁয়াজ। দাম নিল 50 টাকা একটা প্লেট। তার সাথে নিয়েছিলাম টক দই আর জিলিপি। এটার দাম নিয়েছিল 100 গ্রাম টক দই আর 100 গ্রাম জিলিপির দাম 30 টাকা নিয়ে এলো। রান্না খুবই ভালো খেলাম। এতটাই ভিড় ছিল দোকানে, খাওয়ার ভিডিওটা আর করতে পারলাম না। তো এখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। রাস্তার এক পরিস্থিতি হচ্ছে এরকম, একদম খালি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গমের দিকে। এখন অনেকটাই হালকা হয়ে এসছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করার, অনেকটাই খালি। টোটো অটো সব মিলিয়েই সবাই মিলে যাচ্ছে এখান থেকে। টোটো অটো সবই ঢুকতে দিচ্ছে, গাড়িও দেখছি কিছু কিছু ঢুকছে। তো চলো এগিয়ে যাই, দেখি রাস্তার সামনের কি পরিস্থিতি। আস্তে আস্তে যত ভিতরে ঢুকবো হয়তো ভিড় একটু একটু বাড়বে। এই রাস্তা দিয়ে গেলে সঙ্গম। জল নেব, তার জন্য একটা ব্যাগ কিনতে পাঠালাম। জলটাকে তো ঝুলিয়ে নিয়ে যেতে হবে, এত লোকে জলের অর্ডার দিয়েছে, যার জন্য আমাকে बैग किने এখন বোতল ভর্তি করে জল নিয়ে যেতে হবে। कौन सा अच्छा होगा? यही अच्छा होगा ना, यही अच्छा होगा। এদিক দিয়ে একটা সোজা রাস্তা যাচ্ছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এখানে প্রথমে বলছিল এদিক দিয়ে যেতে, তারপর এখন বলছে যে এদিক দিয়ে একটু ঘুরে ফিরে যেতে হবে। আমি সোজা গেলে একদম পুরো ঘাটে গিয়ে পৌঁছাবো। চলো আস্তে আস্তে ভিড় বাড়ছে অনেকটাই, এগিয়ে যাই। ব্যাগটা কিনে আনুক সুমি। এখানে সবই ছেড়ে দিচ্ছে, বড় গাড়ি ছোট গাড়ি বাইক সবই ছাড়ছে, টোটো অটো সবই ছেড়ে দিচ্ছে। দেখা যাক এখান থেকে। আর ঘাট দেখাচ্ছে 750 মিটার। এখানে সব দোকানপাট রয়েছে। এদিক দিয়ে ঢুকতে দিল না, এদিক দিয়ে ঢুকিয়ে দিল। এদিকে কোন দিকে রাস্তা আছে স্নানের জানি না। चलो देखी कि है ना है। सर जी पार्किंग कहाँ होगा? इसका पार्किंग कहाँ है? सामने और नीचे से? अच्छा, इधर नहीं जा पाएंगे ना? बाइक लेके जा पाएंगे इधर? नहीं नहीं, इधर इधर नहीं नहीं। क्या क्या अच्छा होगा क्या? नीचे नहीं सर। ओके, थैंक यू सर। এই ক্যাম্পে থাকার জন্য এখানে আলাদা করে টয়লেট করে দিয়েছে। টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে সব কোমোট, সবকটাতেই রয়েছে কোমোট, একদম পরিষ্কার। এখানে অনেকগুলো টয়লেট এখানে করে দিয়েছে। এখানে হাত ধোয়ার জন্য জায়গা, বেসিন বেসিন লাগানো। এখানে পুরুষ, ওদিকে মহিলা। তো ব্যবস্থাপনা খুবই ভালো। আমি জাস্ট টয়লেটটা করতে এসেছিলাম। এই হচ্ছে ঘর, কম্বল টম্বল সব দেওয়া। যে যে কম্বল আনবে সে কম্বল ইউজ করতে পারে। এই যে এত বড় জায়গা জুড়ে
এই দেখো এত বড় জায়গা জুড়ে এই টেন্টগুলোর 500 টাকা করে ভাড়া নিচ্ছে। সব থাকবার জায়গা, খুব ভালো করে জায়গা। এটা যেন একটা দেখলাম কম্বল টম্বল রাখা রয়েছে। এই যে এখানে সব কম্বল টম্বল রাখা রয়েছে, যে কম্বল না নিয়ে আসবে সে কম্বল এখান থেকে ইউজ করতে পারে। এখান থেকে কতটা হেঁটে যেতে হবে দেখা যাক। এই সবাই হেঁটে যাচ্ছে, এইসব গাড়িগুলোও যাচ্ছে। আমার গাড়িগুলো নিয়ে গেলেও মনে হয় হয়ে যেত। বাইকটা অনেক আগে রেখে এসেছি, অনেকটা হেঁটে আসতে হলো, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হলো। এখানে গেট আটকে দিয়েছিল, যেহেতু পিএম আজকে এখানে ভিজিটে এসছে তার জন্য গেট আটকে রেখেছিল। এই এখন ছাড়লো, পিএম আছে ভেতরে, তবুও মানে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্যে ছেড়ে দিয়েছে। এই দেখো পেছনে সব পুণ্যার্থীরা যাচ্ছে স্নানযাত্রার জন্যে। সামনে ভিড়, ভালো ভিড় আছে, ভিড় নেই, যথেষ্ট ভালো ভিড়। এই রাস্তাটা দিয়ে বাইক নিয়ে যাওয়া আসা যেত রে, কোন দিক দিয়ে ঢুকলো এটাকে জানে। চলো দেখা যাক। বাইকটা অনেকটাই নিয়ে আসা যাচ্ছিল, কিন্তু আমি আসিনি, এক জায়গায় পার্কিং করে রেখে দেওয়া হয়েছে। সেখান থেকে হেঁটে হেঁটে এত দূর আসলাম, প্রায় 3-3.5 কিলোমিটার হেঁটে এই সঙ্গমে আসতে হবে। এবার দেখা যাক আরও কতটা হাঁটতে হয়। এখন সবাই হাঁটছে সঙ্গমে যাওয়ার জন্যে। চলো দেখছি, যেরকম যেরকম হবে সেরকম দেখিয়ে দেবো। গাড়ি আসছে, অন্য দিক দিয়ে গাড়ি আসছে। আমরা আড়িয়াল গেটে যেখান থেকে এসছি সেখান থেকে গাড়ি আসতে দিচ্ছিল না, তাই দাঁড় করিয়ে দিলাম। এই সব এখানে টেন্ট রয়েছে, এই সব দোকানপাট সব কিছুই রয়েছে এখানটায়। প্রচুর ভিড়, আজকেও ভালো ভিড় আছে, ভালো ভিড়। তবে ওই শাহী স্নানের দিনের মতন অত ভিড় না, আছে ভিড় আছে। এই এদিকে সব টেন্ট আছে, এই যে অনেকটা হেঁটে যেতে হচ্ছে, নৌকো এদিক দিয়ে বন্ধ। এখন ওই পারে গিয়ে অনেকটা হাঁটতে হবে, তারপরে যদি নৌকো পাওয়া যায়। সবাই বলছে নৌকো নাকি বন্ধ রয়েছে, দেখা যাক কী হয়। এই ঘাটে শুধু স্নান করলে ত্রিবেণীরই জল বলছে, কিন্তু সঙ্গম এটা না। সঙ্গম হচ্ছে আর ওইদিকে নৌকো করে গিয়ে সঙ্গম যেটা, সেটা হচ্ছে আসল জায়গা। কিন্তু অনেক লোক দেখছি এই ঘাটে, ওই যে ওখানে সব স্নান করছে। আমরা এতদূর যখন এসেছি তখন একবারে জায়গা মতন যেতে পারি কিনা দেখি, না হলে বাধ্য হয়ে যদি নাই একান্ত হয় তখন এটাকে এসে স্নান করতে হবে। প্রচুর হাঁটা, এমনিতেই প্রায় 5-6 কিলোমিটার হেঁটে নিয়েছি। ও কী করে জানবে, পরে জিজ্ঞেস করছি। ত্রিবেণী সঙ্গমে স্নান করা কমপ্লিট।
সবাই এখানে স্নান করছে, জল নেই বেশি একটা, খুব মানে একদম পায়ের হাঁটুর নিচে অবধি জল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে হচ্ছে, তাই করলাম। তবে জল ঠান্ডা প্রচণ্ড, কিন্তু প্রচণ্ড ভিড়, অনেক হেঁটে আসতে হচ্ছে। আজকে যেহেতু সিএম আরপিএম দুজনেই একসাথে এখানে ঢুকছে, তার জন্যে নৌকোরা সব বন্ধ, তার জন্য এই সঙ্গম ঘাটে আসতে গিয়ে প্রচুর হেঁটে আসতে হয়েছে। আড়িয়াল ঘাট থেকে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে তারপরে আমি এখানে এই সঙ্গম ঘাটে এসেছি, এসে স্নান করলাম। এখন এখান থেকে বেরিয়ে যাব, আবার হাঁটতে হবে, দেখি টোটো পাওয়া যায় কিনা, টোটো পেলে সুবিধা হবে, দেখা যাক কী হয়। এই যে সব ভিড় এত এখানে, এই এইটুকু জলের মধ্যে স্নান করতে হচ্ছে। এই দেখো বাচ্চাটা কতটুকু, এই হচ্ছে জল, এখানেই তাই স্নান করা হচ্ছে, কিছু করার নেই। ত্রিবেণী সঙ্গমে যেতে দিচ্ছে না, নৌকোগুলো সব বন্ধ। এই যে সব নৌকো দাঁড়িয়ে আছে এক এক করে, পুরো সব নৌকো দাঁড়িয়ে আছে এখানটায়, সঙ্গমে যেতে দিচ্ছে না, তাই এখানেই সবাই স্নান করছে। চলো, আর কিছু করার নেই, ত্রিবেণী সঙ্গম এটাই। এই পাশ থেকে এই পাশে আসার জন্য অনেকটা হাঁটতে হচ্ছে, আবার অনেকটা হেঁটে হেঁটে আবার ওদিকে যেতে হবে। চলো যাই, আর কি করা যাবে। এই হচ্ছে আড়াইল ঘাট। ভেবেছিলাম এখানটায় এসে বাইক রাখবো, তারপরে নৌকো করে ওই পারে যাব, গিয়ে স্নান করে আসবো। ওই মানুষ যা প্ল্যান করে তা পুরোটা হয় না কখনো, কী করা। ওখান থেকে বাইকই ঢুকতে দিচ্ছে না, তো এখানে রাখবো। তো এখান থেকে হেঁটে হেঁটে ওই পারে যেতে হলো, অনেকটা হেঁটে ওই পারে গেলাম আমরা। এখানে প্রচুর মানুষ স্নান করছে, অনেক মানুষ, আমরাও করতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব, তাই আর এখানে করিনি। যাই হেঁটে একটু কষ্ট করে ত্রিবেণী সঙ্গমেই গেলাম। তো প্রচুর হাঁটলাম, প্রচুর হাঁটতে হাঁটতে গিয়ে সঙ্গমে গিয়ে স্নান করলাম। তো আজকে পিএম মোদি আসছে, পিএম আসছে বলে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আড়াইল ঘাটে স্নান করব না, ত্রিবেণী সঙ্গমে স্নান করবো ভেবেছিলাম, সেটার নৌকোটাও পুরো বন্ধ। তো প্রচুর হেঁটে হেঁটে যেতে হয়েছে, পুরো প্রায় 12-13 কিলোমিটার হেঁটে তারপরে সঙ্গমে গিয়ে পৌঁছেছি। সঙ্গমে গিয়ে পৌঁছে স্নান টান করে আবার ওখান থেকে একটা টোটো নিয়ে 27 নম্বর ব্রিজের উপর দিয়ে এসে হেঁটে হেঁটে এসে তারপরে এখন যাচ্ছি। সুমিকে এক জায়গায় বসিয়ে রেখেছি, এক জায়গায় বসিয়ে রেখে সুমিকে আমি যাচ্ছি এখন বাইক আনতে। বাইকটা নিয়ে এসে ওকে তারপরে নিয়ে আসবো, কারণ এখান থেকে অনেকটা হাঁটা, এই হেঁটে হেঁটে যাওয়াটা ওর পক্ষে সম্ভব না, অনেকটাই হাঁটা এখান থেকে। তার জন্য আমি বাইকটা আনতে যাচ্ছি, বাইকটা নিয়ে এসে সুমিকে নিয়ে আসবো। চলো আমি এখন যাই, হেঁটে হেঁটে আজকে থেকে গেছি। চলো, আর এখন কথা বলার কোনো ইচ্ছে নেই, আপডেট দিলাম। যদি কেউ আসতে চান, ওই ভিডিও দেখে ইউটিউব দেখে না আসাটাই ভালো। কি পরিস্থিতি তখনকার, কি পরিস্থিতি সেটা দেখে সেরকম অনুযায়ী আসাটাই ভালো। এখানে আমি গাড়িটা রেখেছি, ওই যে ওখানে গাড়ি আছে, আর এখানে হেলমেটটা রেখেছি। হেলমেটটা এখন নিয়ে এখন বেরোবো। এই ভাইয়ার কাছে হেলমেট রাখা ছিল, ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভাইয়ার কাছে হেলমেট রাখা ছিল, বহুত হেল্প করেছে ভাইয়া। চলো এখানে যাই, গিয়ে এখন তারপরে আবার বাদবাকি কথাটা পরে হচ্ছে।